আগে যারা ছাত্রলীগ ছিল এখন যারা যেমন ছাত্রলীগ না, ঠিক একইভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ না। সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি। এই যে ভাই, হ্যাঁ, যে ভাইটি প্রশ্ন করেছেন উনিও সম্ভবত নির্বাচনে দাঁড়াইছেন, হারিয়ে গেছেন দেখে এইসব প্রশ্ন করতেছেন। মানে এটাই মিডিয়া ন্যারেটিভটা, যে নির্বাচনে হারছে দেখে উনি এইসব প্রশ্ন করতেছেন। একটা কোম্পানি তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এটা পাইছে। এটা প্রসেস কি? প্রসেস হওয়ার কথা ছিল বিডিং, যে আমরা কোম্পানিগুলোর যে বিভিন্ন কোম্পানির যে ক্রেডিবিলিটি এটা দেখব, তারপরে যারা আমাকে সবথেকে লোয়েস্ট বাজেটে এটা দিতে পারবে আমরা তাদেরটা গ্রহণ করব। এটাই তো প্রসেস, বিডিং প্রসেস, যে আপনি আপনি কততে করতে পারবেন সেটার একটা টাকার হিসাব বলবেন, সেই বিডিংয়ে ওপেন বিডিংয়ের মধ্য দিয়ে এটা হবে। কোনো বিডিং প্রসেস হয় নাই, তাহলে এইটা আর কিছু না হোক, এটা তো স্বজনপ্রীতি অন্তত, যে আপনি একটা অখ্যাত কোম্পানিকে এই কাজ দিচ্ছেন, সেই কাজটা আপনি কিসের বেসিসে দিচ্ছেন? তার কোনো নাম নাই, কোনো নিশানা নাই। আমাদের একজন সাংবাদিক এসে বলতেছেন তিনি 4 দিন তাদেরকে খুঁজে পাচ্ছেন। তাহলে এই যে ওএমআর এর ক্ষেত্রে যে কোম্পানিগুলিকে ব্যবহার করা হচ্ছে বা তাদেরকে কাজে লাগানো হচ্ছে, তারা যদি অন্যান্য নির্বাচনগুলিতেও একই কাজ করে তাহলে কি হবে? আর আওয়ামী লীগ আমলে কারা কাজ করছেন করছেন সেটা তো আমরা বলতে চাই না। সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি, ওনাদের এখনও, ওনারা নিষিদ্ধ সংগঠন, তারপরে ওনাদের সাবেক নেতারা এখন ডাকসুতে নির্বাচিত। তো সেটা হচ্ছে ডাকসুকে ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভাই আমি উত্তরটা দিছি, আমি উত্তরটা এর থেকে ক্লিয়ারলি দিব না। যে আগে যারা ছাত্রলীগ ছিল এখন যারা যেমন ছাত্রলীগ না, ঠিক একইভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ না। এটা বললাম তো, যেটা কোনো ওপেন বিডিং প্রসেসের মধ্যে দিয়ে হয় নাই, কাজে অবশ্যই প্রশ্ন তো স্বচ্ছতা বিমুখ। এই কাজটা ওপেন বিডিং প্রসেস থাকা লাগতো, কোনো ওপেন বিডিং প্রসেস হয় নাই। ওপেন বিডিং প্রসেস হয় নাই কেন? কোনো কিছুর ব্যাপারে তারা ওপেন না কেন? একটা বিডিং প্রসেস হলে সেটা পাবলিকলি হবে, আমরা জানতে পারবো যে কে এটার জন্য আপনার দিছিল, মানে কারা মানে অ্যাপ্লাই করছিল এবং তাদের মধ্যে থেকে কাকে কোন কিসের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে। তার কোনো উত্তর আমরা পাই নাই।